নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মিষ্টি কুমড়োর বড়া। বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর, আর বানানো খুবই সোজা। প্রথমবারের চেষ্টাতেই কিন্তু যে কেউ এইরকম রেসিপি একটা বানিয়ে নিতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো। আমি 500 থেকে 600 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, আর খোসা ছাড়িয়ে এইরকম ছোটো ছোটো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি চিনি। আমি যে বাটি মাপ করে নিয়েছি সবটাই কিন্তু সমান নিয়েছি। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে হাফ চিমটে খাবার সোডা, আর কিছুটা নিয়েছি পানমৌরি। এরপর আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর উনুনের পুরো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি অল্প জল। এরপর ধুয়ে রাখা কুমড়োগুলো সব তুলে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এরপর ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর যে জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু সিদ্ধ করতে করতে সব কুমড়োর সাথেই শুকিয়ে গেছে। এরপর এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা ম্যাশার দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর হাত দিয়ে আরও একটু ভালো করে চটকে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে চটকে নিলেই হবে। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রর মধ্যে ম্যাশ করা কুমড়োটা নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এই পাত্রের মধ্যেই সব কুমড়োটাই তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব চালের গুঁড়ি যে বাটি মাপ করে আমি নিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম। এরপর দিলাম পানমৌরি আর হাফ চামচ খাবার সোডা, আর দিলাম আটা। এরপর সব কিছু খুব ভালো করে আমি এই কুমড়ো সিদ্ধর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে অল্প লবণ দেব, কেননা সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই বুঝে সুঝেই আমি পরিমাণ মতো লবণ দিলাম। খুব ভালো করে আমি এই লবণটাও মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। ব্যাটারটা কিন্তু খুব শক্ত হবে না, আর পাতলাও হবে না, একটু মিডিয়াম মতোই ব্যাটার করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এইরকম হয়েছে। আর যে চিনি দিয়ে আছে, চিনিটা গললে কিন্তু আর একটু নরম হয়ে যাবে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 30 মিনিটের মতো। এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে একদিকে সরিয়ে রেখে দেবো। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি। উনুনের উপরে কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা অনেকটাই পাতলা হয়েছে। চিনিটা খুব ভালো করে গলে এর সাথে মিশে গেছে। এরপর এর মধ্যে নিয়ে আমি অল্প অল্প নিয়ে এই তেলের মধ্যে বড়ার আকার করে ছেড়ে দেব। আমরা যেভাবে তালের বড়া ভাজি সেইভাবে একটা একটা করে এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলো দিয়েই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই বড়ার আকারটা আমি কিন্তু খুব ছোট করেই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড়ার আকারটা করে নেবেন, কিন্তু খুব একটু ছোট হলেই ভালো হয়। অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। আর বড় সাইজ করলে কিন্তু হালকা আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়ার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এইভাবে অনবরত খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে বড়ার প্রতিটা গায়ে খুব ভালো করে কালার চলে আসবে। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়ার কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি তেল ছড়িয়ে তুলে নেব। এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বড়াটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। এই মিষ্টি কুমড়োর বড়া আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও যেটা রয়েছে, আমি এই তেলের মধ্যে বড়ার আকার করে একইভাবে ছেড়ে দেব, আর একইভাবে আমি ভেজে নেব। মিষ্টি কুমড়োর বড়া রেসিপি আমার হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।